আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন। কথা বলবো রেট্রোগ্রেড ইজাকুলেশন বা পুরুষের বিপরীতমুখী বীর্যপাত। টার্মটা শুনে আপনার কাছে একটু অদ্ভুত মনে হতে পারে। বিপরীতমুখী বীর্যপাত কিভাবে হয়? একজন পুরুষ যখন মেলামেশা করেন তখন তিনি ভাবছেন বা তিনি ফিল করছেন ওনার বীর্যপাত হচ্ছে, কিন্তু সে বীর্যপাতটা তিনি দেখতে পাচ্ছেন, অর্থাৎ সে বীর্যটা তিনি দেখতে পাচ্ছেন না। তাহলে সেই বীর্যটা কোথায় গেল? সেই বীর্যটা বিপরীত দিকে গেল। তাকে আমরা বলে থাকি রেট্রোগ্রেড ইজাকুলেশন। তিনি যখন মেলামেশার পর প্রস্রাব করতে যান তখন তিনি ফিল করেন কিছুটা বীর্য হয়তো ওনার প্রস্রাবের সাথে বের হচ্ছে এবং ভারী কিছু তিনি অনুভব করেন। আরেকটি সমস্যা ছিল ওনাদের, দ্রুত বীর্যপাতের সমস্যা ছিল, অর্থাৎ অল্প সময়ে তিনি মেলামেশা করতে পারতেন। সেটিরও আলহামদুলিল্লাহ কেমন ইমপ্রুভমেন্ট এসেছে শুনবো ওনাদের মুখ থেকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। জি, মূলত আপনারা যে সমস্যা নিয়ে এসেছেন আর আপনার স্বামীর যে সমস্যাটি ছিল সেটি এখন কেমন আছে? ভালো আছে তো? জি ভালো আছি। আলহামদুলিল্লাহ। এবং আপনারা সন্তুষ্ট তো? জি আলহামদুলিল্লাহ। শুনবো ভাইয়ের কাছ থেকে। কেমন আছেন? কেমন আছেন? জি ভালো। আলহামদুলিল্লাহ। জি, আপনার মূলত যে সমস্যা ছিল, আপনার দুটো সমস্যা ছিল। একটি হচ্ছে আপনার বীর্যপাত হতো না, অর্থাৎ হচ্ছে আপনি ফিল করতেন মেলামেশা করছেন যখন বীর্যপাত হচ্ছে, কিন্তু বীর্যটা আপনি সামনের দিকে বের হতো না, অর্থাৎ আপনি বীর্যটা দেখতে পেতেন না, তাই না? জি এই সমস্যাটাই ছিল এবং পরবর্তী চিকিৎসা পরে এখন কেমন আছেন? জি এখন ভালো। এখন ভিডিওটা দেখতে পারি। আগে তো দেখতে পেতেন না, আগে দেখতে পারতাম না। কিন্তু আপনি মনে করতেন যে আপনার বীর্যপাত হচ্ছে। জি আগে মনে করতাম বীর্যপাত হচ্ছে, কিন্তু চোখে দেখতে পারতাম না। চোখে দেখতে পাচ্ছেন না, অর্থাৎ এবং মেলামেশা করার পর প্রস্রাব করলে কি যখন প্রস্রাব করতে যেতেন তখন কি সেটা হ্যাঁ, ফিল বাইরে করতেন? কিছু একটা ফিল ফিল করতেন। এবং আরেকটি সমস্যা ছিল যে আপনার একেবারেই সময় কম পেতেন। হ্যাঁ, জি। যেটা অল্প সময় ছিল এবং সেটা এখন কেমন সময় পাচ্ছেন? হ্যাঁ, একেবারে? আগে 2 থেকে 3 মিনিট, এখন আলহামদুলিল্লাহ 10 থেকে 15 মিনিট অর্থাৎ সময় ভালো পাচ্ছি। সময় পাচ্ছেন আলহামদুলিল্লাহ। এবং হচ্ছে আপনার এই যে বীর্যের পরিমাণটা এখন বেড়েছে কিনা? জি বেড়েছে। আলহামদুলিল্লাহ। আপনি সন্তুষ্ট আছেন তো? জি আলহামদুলিল্লাহ। আরেকটি বিষয় হচ্ছে আপনার তো অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ছিল, তাই না? জি প্রিয় দর্শক, অর্থাৎ ওনার অনিয়ন্ত্রিত ডায়াবেটিসও কিন্তু ছিল। যাদের এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে, বিশেষ করে যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে, এদের কিন্তু এই ধরনের সমস্যাগুলো বেশি হতে পারে। এই বিপরীতমুখী বীর্যপাত নিয়ে অনেক পুরুষ আসলে দুশ্চিন্তায় পড়ে যান, কারণ বাচ্চা কনসিভ হওয়ার জন্য যদি ওনারা চেষ্টা করে যান, কিন্তু বীর্য যদি সামনের দিকে বের না হয়, তাহলে অর্থাৎ স্পাম যদি বের না হয়, শুক্রাণু যদি সামনের দিকে না বের হয়, যোনিপথে যদি শুক্রাণু না যায়, তাহলে বাচ্চা কনসিভ কিভাবে হবে? প্রিয় দর্শক, এই ধরনের সমস্যাগুলো নিয়ে সঠিক চিকিৎসার মাধ্যমে ভালো ফলাফল পাওয়া সম্ভব, এটিই তার প্রমাণ। প্রিয় দর্শক, আমার দুটো মাত্র সিরিয়াল নাম্বার, এর বাইরে কোনো নাম্বার নেই। নাম্বারগুলো হচ্ছে 01647386185, আরেকটি নাম্বার হচ্ছে 01727375664। যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।